শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতে যুবকদের সরদার, লিডার। সুবহানাল্লাহ। এত আস্তে নি সুবহানাল্লাহ কয়। দুনিয়ার অবস্থা কিন্তু ভালো না। আমরাও বেশি দিন পৃথিবীতে থাকতে পারবো পারবো না। এই জন্য আমাদেরকে এইসব জলসাগুলোতে যখন আসব, এগুলো কিন্তু বড় ছোট নাই, হয়তো উপস্থিতি কোনো কোনো জায়গায় কম, কোনো কোনো জায়গায় বেশি, কিন্তু প্রোগ্রামকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। এখানে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো, আমরা এতক্ষণ প্রায় ঘন্টাখানেক আমরা এতক্ষণ যে দরুদ পড়েছি, জিকির করেছি, সবকিছু মিলিয়েই কিন্তু আমরা আল্লাহর স্মরণেই বসেছি, ঠিক না? ঠিক না? জিকির করলে কি হয়? জিকির করলে মানুষের ঈমানটা আরো কি হয়? মজবুত হয়, তাজা হয়। তার হৃদয়ের ঘরে, মনের ঘরে যত ময়লা থাকে, নোংরামি থাকে, এগুলো দূর হয়ে যায়। জিকির এমন একটা পাওয়ারফুল জিনিস, আসলে যারা সবসময় জিকিরে নিজেকে নিয়োজিত রাখে, তারা ছাড়া এটা কিন্তু উপলব্ধি করার ক্ষমতা আউটসাইড থেকে কারোরই নাই। কিছু কিছু জিনিস আছে, এগুলোর স্বাদ কিন্তু একমাত্র নিজেই ছাড়া অন্য কাউকে বোঝানো যায় না। ঠিক তদ্রুপ এর মধ্যে একটা হলো জিকির। তো আজকে আমরা ইমাম হুসাইন কারবালাকে স্মরণ করে আজকে আমরা গোলাম রাব্বির বাবার মৃত্যুবার্ষিকীকে উপলক্ষে করে আজকে আমরা এই জামিয়াতুল মদিনা হাফিজিয়া মাদ্রাসায় আমরা সবাই উপস্থিত হয়েছি এবং এত সুন্দর করে আমরা মিলাদ করেছি, কিয়াম করেছি। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জলসাকে কবুল করে নিয়েছে। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন। আচ্ছা, যাকে নিয়ে আল্লাহ রাসূল সুস্পষ্ট দলিল দিয়েছেন আমাদেরকে, কি দিয়েছেন? দলিল দিয়েছেন, যেটা আমাদের এমন একটা সময়ের জন্য কাজে লাগবে, এমন একটা সময়ের কথা বলে গেছেন, সেই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর। সেই সময়টা কি? অত্যন্ত ভয়ঙ্কর, যেই ভয়াবহতা সম্পর্কে আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব। শোনেন, ইমাম হুসাইনের কথা আমরা সবাই জানি। একটা ছোট্ট, মনে হয় যে একেবারে ছোট্ট সিম্পল একটা ওয়ার্ড, কিন্তু এটা আসলে শুধু একটা নাম নয়, শুধু একটা ওয়ার্ড নয়, এটা কিন্তু কুল কিনারাহীন এক মহাসমুদ্রের নাম। সুবহানাল্লাহ। এটা কি? কুল কিনারাহীন এক মহা সমুদ্রের নাম, যাকে নিয়ে লিখে শেষ করা যায় না। পৃথিবীর যত কালি আছে সব শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীর সকল গাছ কেটে যদি কলম বানানো হয়, ইমাম হুসাইনকে লিখে শেষ করা কলম শেষ হয়ে যাবে, কিন্তু এখনো ইমাম হুসাইনের লেখা শেষ হবে না। এটা এত বড় একটা নিয়ামত, এটা এত বড় নিয়ামত। আমি আপনাদেরকে এই জন্য বলছি, রাসূল আরো বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন যে ইমাম হাসান হুসাইন দুই ভাই, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন দুইজন, দুনিয়া আমার দুইটা ফুল। আরো জোরে আরো জোরে আরো জোরে। এতক্ষণে সুন্দর হয়েছে। আমরা কি সারা রাত থাকবো এখানে? আমরা সারা রাত থাকবো না, কিন্তু সারা রাত না থাকলেও যতটুকু সময় থাকবো ততটুকু সময় আমরা এমন ভাবে থাকবো, সারা রাত্রি না, সারা বছর না, সারা জীবন না, ওই ফিউচার পর্যন্ত যেন আমরা কি করতে পারি, এই সময়টাকে কাজে লাগাতে পারি। আমরা সেইভাবে এখানে বসবো, ঠিক কিনা? আমি আসলে এখানে লম্বা আলোচনা করতে আসিনি, যেহেতু পবিত্র আশুরার মাস, মুহররমের মাস, ঈমানি চেতনার মাস, ইমাম হুসাইনকে কিভাবে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটাকে আবারও স্মরণ করে নেওয়ার মাস। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, এই মাসটার ফজিলত অনেক বেশি, বরকত অনেক বেশি, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক না? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র দেহে রূহ দিয়েছেন এই আশুরার দিনে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদেরকে দিয়ে সম্মানের সেজদা করিয়েছেন এই আশুরাতে। সুবহানাল্লাহ। আরো জোরে। সর্বশেষে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে
জান্নাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে আপনারা সবাই জানেন আদম ও সফিউল্লাহ মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, কুলনা বিতু মিনহা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, কিন্তু তারপরে আবার তাদেরকে ক্ষমা করে, তাদেরকে কবুল করে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সেই দিনটাও ছিল আশুরার দিন, এই মাস। তাহলে এই মাসটার ফজিলত অনেক বেশি না? অনেক বেশি। আরো জোরে বলেন। আসলে আমার এত সুন্দর একটা নাম রেখেছেন আমার মা, এটার জন্য আমি অনেক বেশি খুশি। সুলাইমান, এই সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ছিলেন কিনা? তিনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন এবং বাতাসও ওনার কথায় হাঁটাচলা করত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন এই আশুরার মাসে। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ সেই দিনটা ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দিয়েছিলেন এই মাসে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকছিল, আপনারা সবাই জানেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন, উদ্ধার করেছিলেন। সেই দিনটাও ছিল, সেই মাসটাও ছিল এই মাস আশুরার দিন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমি অত্যন্ত মজা করে, অত্যন্ত সুন্দর করে, অনলাইনে অনেক মিডিয়াতে আছে, আমি অত্যন্ত মজা করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেই বিষয়টাকেও আমি আলোচনা করেছিলাম। এই উঠিয়ে নেওয়ার দিনটাও ছিল, মাসটাও ছিল এই মাস আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের খপ্পর থেকে কোথায় নিয়েছিলেন? আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন। এই তুলে নেওয়ার দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ আশুরার মাস। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। তো মজার জিনিস, আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, সেই ফলটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আলহামদুলিল্লাহ। এই জিকির যখন করে আসলে কি মুমিনের হৃদয়ে কি একটা এক্সট্রা প্রশান্তি আসে না? অবশ্যই। হৃদয়ে কি একটা ধোলা লাগে না? অবশ্যই। যার হৃদয়ে ধোলা লাগে না মনে করতে হবে তার ঈমান দুর্বল। এটাকে কি নাই, এটা টেকসই না। কথা ঠিক না ঠিক? কি আমি তো এই জিকিরটার সাথে ছন্দ মিলিয়ে মিলিয়ে জিকির করি যেন আরো বেশি মানুষ কি পায়? মজা পায়। আসলে সত্যিকার অর্থে আমার একজন ভক্ত আছে আমেরিকাতে, মুরব্বী। আমার এই জিকির যখন অনলাইনে আসে সর্বপ্রথম তিনি আমাকে বলেছিলেন, আমার জীবনে সুবহানাল্লাহ জিকির কত শুনেছি, কিন্তু আপনার এই জিকিরের মতো এত মধু, এত প্রেমময় সুবহানাল্লাহ জিকির আমি এই জীবনে মানে আমি একবার ইয়াং থেকে বৃদ্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি সেই জিকির শুনি নাই। এই জিকির শুনলে মনে হয় যেন হৃদয়টা কি হয়ে যায়, অটই হৃদয়ে প্রশান্তি চলে আসে। এগুলো হচ্ছে মুমিন মুমিনাদের কথা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। আমি যেটা বলতে চেয়েছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের খপ্পর থেকে হেফাজত করেছিলেন, আগুনে ফেলেছিলেন, কিন্তু পৃথিবী দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? আগুনে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া দেখছে কি? ফুলবাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কবল থেকে রক্ষা করেছিলেন, সেটাও ছিল এই মুহররম মাস। সুবহানাল্লাহ। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আরে জোরে জোরে সুবহানাল্লাহ। আরো মহব্বতে। ফেরাউনের সাথে কি হয়েছিল? কথা কয় না। মুসা নবী যুদ্ধ করছে না? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য এবং মুসা কালিমুল্লাহর জন্য নীল নদীর উপর দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। কয়টা রাস্তা? 12টা রাস্তা করে দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ উনি পার হয়ে গেল, যাকে বলা হয় কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা কার সাথে কথা বলেছেন? আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ পার হয়ে গেল।
আর ফেরাউন তার সঙ্গে নীল নদে আল্লাহ কি করেছেন, লোহিত সাগরে ডুবাইয়া মারছে। সুবহানাল্লাহ কর না। এই খুশিতে ইহুদিরা রোজা রেখেছে। কারা রোজা রেখেছে? ইহুদিরা রোজা রেখেছে। আমার রাসূল মদিনায় এসে দেখলেন এই দিনে ইহুদিরা রোজা রাখছে। কোন দিন? সেই দিন মুহররমের 10 তারিখ, আশুরার 10 তারিখ রোজা রাখছে। ব্যাপার কি? আপনারা এই দিনে রোজা রাখছেন কেন? কয় নবী গো, এই দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে মুসা নবীকে ফেরাউনের খপ্পর থেকে কি করেছিলেন? বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন। লোহিত সাগরে ফেরাউন তার দলকে ডুবিয়ে মেরেছিলেন। সেই খুশিতে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমি 2টা রোজা রাখবো। কয়টা? 9 আশুরার 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ হলো আমাদের হিসাব মতো 9 তারিখ হলো মঙ্গলবার, আর 10 তারিখ হলো বুধবার। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো এই মুহররমের ফজিলত বুঝাচ্ছি, কিন্তু বরকত বুঝাচ্ছি। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে কেউ যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে রে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেয়। কত বছর? 40 বছর। আর জোরে 40 বছর। এই রমজানের রোজার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা থাকে তাহলে সেই রোজাটা হলো মুহররম মাসের রোজা, সেটা মুহররমের 10 তারিখ। আর জোরে সুবহানাল্লাহ। আর ফরজ ইবাদতের পরে যদি গুরুত্বপূর্ণ কোন ইবাদত থাকে তাহলে সেই ইবাদতটা হলো রাতের নামাজ, নফল ইবাদত। হ্যাঁ, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মুহররমকে আমাদের কি করা, সম্মান করা দরকার কিনা? আর জোরে। নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করে নূহ নবীর নৌকায় যারা উঠছিল, আল্লাহ তাদেরকে সবাইকে কি করেছিলেন? বাঁচিয়েছিলেন। এই বাঁচানোর দিনটাও ছিল মুহররমের। আরো জোরে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালামের নাম তো শুনছেন। এত সুন্দর নবী ছিলেন, যার কথা ভাবতে ভাবতে জুলেখা কি করছে? হাতে কাইটা ফেলাইছে। সুবহানাল্লাহ বলে না? এত সুন্দর একটা নবী ইয়াকুব আলাইহিস সালামের হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। সেই ফিরিয়ে দেওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এই দিনটাকে আমাদের সম্মান করা দরকার কিনা? এটা শুধু রোজা না, অন্য একটা হাদিস, আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে তাহলে সপ্তম আসমানবাসীদের সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর জোরে। তাহলে আমাদেরকে কি আমলগুলো করার দরকার না? আর জোরে মহব্বতে এই আমলগুলো আমরা করবো কিনা? ইনশাআল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো এই মুহররম মাসের 10 তারিখে আমাদের ওই যে একটু আগে বললাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হবে, জান্নাতের সর্দার হবে। আমাদের জন্য আমাদের কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, রিসিভ করে করে জান্নাতে ঢোকানোর জন্য। কথাটা কার? নবীজির কথায় কি সন্দেহ করা যাবে? He was very truthful. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহর কথাও সত্য, আমার নবীর কথাও সত্য। শুধু তিনি সত্য নয়, শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। এটা ইহুদি নাসারারা বক্তব্য দিয়েছে। সুবহানাল্লাহ। কারা? ইহুদি নাসারা। বেঈমান কাফের মুশরিকেরা বলেছে আমার নবী নাকি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, তিনি নাকি আল আমিন ছিলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরে আমরা কিন্তু আলামিন হতে পারি না। এখনকার মানুষ কি মানুষকে বিশ্বাস করে? বিশ্বাস গ্রহণযোগ্যতা কি আছে? নাই। কারণ আমরা যতই বেশি রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাব ততই কিন্তু আমরা আমাদের জীবনকে একটা নোংরামির দিকে ঠেলে দেব। ঠিক না? ঠিক। আরো জোরে। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন অত্যন্ত নির্মমতার মধ্য দিয়ে। তিনি 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। যেই নবী না হলে কিছু হতো না, যেই নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই হতো না, ইভেন আমরাও হতাম না। সেই নবীর কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমার সুযোগ্য কলিজার টুকরা সন্তানকে ফুরাত নদীর পানি দেয়। এত নিষ্ঠুরতার মধ্য দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। কেন? সত্য এবং মিথ্যার
পার্থক্যটা আমাদের কাছে তুলে ধরার জন্য তিনি শহীদ হয়ে শাহাদাত বরণ করে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে অন্যায়ের কাছে কখনো ন্যায় মাথা নত করতে পারে না। ইয়াজিদ এবং তার বাহিনী তারা পরিপূর্ণ অপরাধের দিকে ছিল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীরা পুরোই কিন্তু আমার রাসূলের আদর্শ লালন করে সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা রাস্তা অতিক্রম করেছিল। সত্য এবং মিথ্যার লড়াইয়ে আসলে বিজয়ী হয়েছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? ইয়াজিদ মনে করছে অনেক বড় যুদ্ধ সমাপ্ত ঘোষণা করেছে, আসলে কিন্তু অনেক বড় যুদ্ধের সমাধান হয়নি। কতলে হুসাইন আসল মে মর গিয়া জিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। আর জোরে সুবহানাল্লাহ। আর ইয়াজিদের মরণ তো পদে পদে হয়েছে, যুগে যুগে হয়েছে, আরো হচ্ছে, এবং কি কাল হাসরের ময়দানে আমরা তার কঠিন যে সাজা, তার নির্মমতা আমরা দেখতে পাবো, ঠিক কিনা বলেন? আর ইমাম হোসাইনকে লালন করছে অসংখ্য অগণিত নবীর প্রেমিকেরা, ঠিক না ঠিক? আসলে কি সেই 61 হিজরির যে শাহাদাত, সেই শাহাদাতে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিজয়ী হয় নাই? অবশ্যই তিনি বিজয়ী হয়েছেন। আমরা সেই ধারাবাহিকতাকে ধরে রেখে আমরা কিন্তু আজকে উপস্থিত হয়েছি এবং কারবালার স্মরণে আমরা অনেক প্রোগ্রাম করব। আমাদের এই গোটা বাংলাদেশের মধ্যে অনেক নবী এবং নবীর আহলে বাইতের প্রেমিক রয়েছে, তারা নিজেদের জীবনকে বাজি রেখে হলেও কিন্তু তারা কি করে ইমাম হুসাইনের স্মরণে যার যার জায়গা থেকে, কারণ আমার কাছে এই আসর উপলক্ষে প্রোগ্রাম করার জন্য অনেক অফার এসেছে, যেগুলো আমার কাছে ভালো লাগছে আমি সেগুলো নিছি, যেগুলো ভালো লাগেনি আমি নেইনি, তার কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার মসজিদ করতে গিয়ে আমার অনেক সময় ওখানে সময় দিতে হয়েছে, সবকিছু মিলিয়ে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, এই জন্য আমি আমার রেঞ্জের বাইরে আমি প্রোগ্রামটা আপাতত রাখছি না। তো এখানে একটা বিষয় কল করার মানে হলো সাধারণ জনগণের যে ইমাম হুসাইনি চেতনাকে সে আবারও নতুন করে উজ্জীবিত করতে চায়, ঠিক না? ঠিক। আর জোরে ওমা, এত তাড়াতাড়ি দুর্বল হইলে কি চলবে? আরে জোরে, এত তাড়াতাড়ি দুর্বল হলে চলবে? আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই কিন্তু আমরা ওপারে গিয়ে রাসূলকে পাবো, রাসূলের আহলে বাইতকে পাবো, ঠিক না? ঠিক। আরো জোরে, ইমাম হুসাইনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, আমার নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ইমাম হুসাইনকে ভালোবাসলে, নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায়, আর নবীকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর যারা আল্লাহর ভালোবাসা পায় তাদের ঠিকানা, শেষ গন্তব্য কোথায়? জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই না? আমরা সবাই আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ কিনা? আরে জোরে, আমাদের নবী শ্রেষ্ঠ না? ইমামুল মুরসালিন না? যিনি নবীদেরও আর জোরে, তিনি নবীদেরও। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ভালোবাসতে হয় সবাইকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। আমরা কিন্তু একদিক ধরতে পারবো না, আরেক দিক ছাড়তে পারবো না। ধরলে আমরা পুরোপুরি ধরবো, ছাড়লে আমরা পুরোপুরি ছাড়বো। ধরবো ইয়া হুসাইনি আদর্শকে, আর ছাড়বো আমরা ইয়াজিদি আদর্শকে, ঠিক না? ঠিক। ইয়াজিদকে কি লালন করতে পারবো? করলে কি আমাদের ঈমান থাকবে? ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ইয়াজিদ চরিত্রহীন, তাকে কখনোই কোনো, আরে যারা মুনাফিক তাদের ঘরেও কিন্তু ইয়াজিদ রাখে না সন্তানের নাম। যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, কিন্তু মুনাফিকের ঘরেও ইয়াজিদের নাম রাখে না, তার নাম চিরতরে মুছে গেছে। কিন্তু আমরা কারবালা নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি এই পাপিষ্ঠ নামটা আমাদের মুখে অটো এসে যায়, কারণ তাকে না বললে তো নেগেটিভ সাইড তুলে না ধরলে তো পজিটিভটা বোঝা যাবে না। এই জন্য কিন্তু আমরা তাকে, না হয় পৃথিবীর কোনো মুমিন কোনোদিন এই ইয়াজিদের নামটা কোনোদিন মুখে নিত না, ঠিক না? ঠিক। এই জন্য আমি সবাইকে বলতে চাই, আমরা এই আশুরার মাসটাকে একটু সম্মান করবো। আজকে আমি যেহেতু সামনে 10 তারিখ, আমি আজকে একটু আমল নিয়ে কথা বলবো। সে আমলের মধ্যে অন্যতম হলো, আপনাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আপনারা তাকে এই আশুর উপলক্ষে তাকে একটু কি করবেন? সেবা করবেন বেশি করে, কারণ রাসূল বলেছে এই মুহররমের 10 তারিখে